তোমারও যদি সামনে গুচ্ছ বি ইউনিটের পরীক্ষা হয়ে থাকে তাহলে এই 3টা স্টেপ ফলো করলে তোমার চান্স হবে নিশ্চিত, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি তুমি এই 3টা জিনিস ফলো করো তাহলে গুচ্ছতে একটা সিট তোমার হবেই, যেহেতু আমাদের প্রায় 3000 সিট আছে, একটা সিট তোমার নিশ্চিত কনফার্ম হয়ে যাবে। দেখো এই 3টা জিনিস কি কি। সবার আগে প্রশ্নের ধরন বোঝা। আমি জানি যে গুচ্ছে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করবে বা খারাপ করবে, কারণ তোমরা কোশ্চেনের ধরনই বোঝো না। তোমরা অলরেডি ডিইউ, সিইউ, জেইউ, জেএনইউ, তারপরে জিএসটি তো এখনো হয় নাই, বিইউপি, প্রত্যেকটা পরীক্ষা দিয়েছো। এখন দেখো প্রত্যেকটা পরীক্ষার কিন্তু কোশ্চেন প্যাটার্ন আলাদা। তুমি যদি ডিউর প্রিপারেশন নাও তাহলে ওই কোশ্চেনের প্যাটার্নের সাথে সিইউ তে আসবে না, কারণ একটু ডিফারেন্স থাকে। যেমন ইনভার্সন কখনো তোমার ডিউর ভর্তি পরীক্ষা থাকে না, কিন্তু সিইউর ভর্তি পরীক্ষা সবসময় ইনভার্সন থেকে কোশ্চেন আসে। এইরকম আরইউতেও, জেইউতেও, জেএনইউতেও প্রত্যেকটা জায়গায় কিছু স্পেসিফিক টপিক থেকে পরীক্ষায় আসে। এখন তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করো তাহলে কখনোই বুঝবা না যে প্রত্যেকটি ইউনিভার্সিটির বিশেষত্বগুলো কি কি। এই বিশেষত্ব জানার জন্য হলেও তোমার একদম ভালোভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেনের ধরন বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে আমার বারবার প্রশ্ন আসে। একটু কষ্ট করলেই তুমি কিন্তু এটা জানতে পারো, আর বেশি কষ্ট না, একটু কষ্ট। তারপর দেখো বিগত 2-3 বারের কোশ্চেন সলভ করা বেশি কষ্ট না, কিন্তু তোমার কোশ্চেন ব্যাংকটা নিবা, ওইখানে 2-3 বছরের কোশ্চেন গুলো সলভ করবা। এখন সমস্যাটা কই, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেছো, ধরো এখানে তুমি 30টা কোশ্চেন বা 30টা এমসিকিউ সলভ করছো, এখানে তোমার মধ্যে ধরো 20টা হবে, 10টা হবে না, 20টা হবে, 10টা হবে না। এই 10টা কেন হলো না, এটাখানে তুমি একটা আটকে যাবা। কারণ পারাটা মেইন না। একটা জিনিস শিখতে হলে পারার চেয়ে বেশি মেইন যে যেটা আমার ভুল গেল ওইটা কেন ভুল গেল, কেন হলো না, এটা কোন রুলসের আন্ডারে পড়ছে, এখানে মিস্টেকটা কোথায় হয়েছে আমার, আমি কিভাবে চিন্তা করি নাই, এইটা তোমার জানা লাগবে। এখন এই সমস্যাটাকে এটা আমরা একা একা এই সলিউশনটা বের করতে পারি না। এই জন্য তোমার কি দরকার, একটা রিসোর্স দরকার। অনলাইনে অনেক রিসোর্স পাবা, এই রিসোর্স গুলো তুমি ফলো করবা। এখন তো তোমার ওই একটা জিএসটি পরীক্ষার জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আমি কোনো মানেই দেখি না। এটা অবশ্যই অনলাইন বেসড কোনো একটা জায়গায় অ্যাডমিট হতে পারো। যেমন আমাদের এখানে অ্যাডমিট হলে সুবিধা কি, আমি সবসময় বলি যে আগে আমরা 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নেই। 6টা ক্লাস, এই 6টা ক্লাসে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি। কোশ্চেন অ্যানালাইসিস করার পরে যেই টপিকগুলো থেকে বেশি আসে জিএসটিতে, ওই টপিকগুলোর উপরে বাংলায় 8টা ক্লাস, ইংরেজিতে 8টা ক্লাস, সাধারণ জ্ঞানের উপর 8টা ক্লাস, এই 24টা বা থিওরিটিক্যাল ক্লাস দেই। যে কোশ্চেন ব্যাংক তো 6টা ক্লাস আছেই, আর 24টা টোটাল এই 30টা কিন্তু কি থাকে, তোমার ক্লাসই থাকে। এই 30টা ক্লাস করলে মোটামুটি বলা যায় 95% তোমার প্রিপারেশন হয়ে যাবে। ওকে, 95% প্রিপারেশনের পরে তারপরে তোমার এক্সাম দেওয়া লাগবে। এখানে আমাদের এক্সাম অ্যাড করা আছে, তুমি বারবার এক্সাম দিয়ে নিজেকে ঝালাই করতে পারো, তোমার কোথায় কমতি আছে ওই কমতিগুলো তোমরা কি করতে পারো, শেষ করতে পারো। তারপর যদি তুমি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় জাস্ট আমাদের একটা নক দিবা। এই যে গাইডলাইন এন্ড মেন্টরশিপের জন্য তো আমরা সব সময় আসি, আমরা সব জায়গায় পরীক্ষা দিয়ে আসছি, আমাদের রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে। সুতরাং আমরা ট্রাই করব বা ইনশাআল্লাহ চেষ্টাই করব তোমাদের কিভাবে সলভগুলো দেওয়া যায়, তোমাদের কিভাবে হেল্প করা যায়, শুধু লেখাপড়া না, অন্যান্য সকল জায়গায়। এখানে তোমরা অবশ্যই অনলাইন রিসোর্স ব্যবহার করবা, কারণ অফলাইনে এখন ভর্তি হওয়ার কোনো মানেই নেই। অনলাইনে বাসায় বসে রিল্যাক্সে প্রিপারেশন নাও, হাতে সময় আছে যেহেতু, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এই কয়েকটা জিনিস ফলো করবা। আরেকটা এক্সট্রা টিপস, যেটা সব কিছুর জন্য, লাইফে শুধু পরীক্ষা না, লাইফে প্রত্যেকটা জায়গায় তোমার লাগবে হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি। তুমি যদি হার্ডওয়ার্ক না থাকে, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, তাইলে কিন্তু হবে না। তুমি আমার ভিডিওটা কেন দেখছো, কারণ পূর্বে তুমি অতটা হার্ডওয়ার্ক করো না, বা তোমার থেকে হার্ডওয়ার্ক যারা বেশি করছে তারা কিন্তু ডিইউ, জেইউ, বিইউপি, জেএনইউ প্রত্যেকটাকে চান্স পেয়ে গেছে। কিন্তু এখন যদি একটু হার্ডওয়ার্ক করো না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তোমার ইনশাল্লাহ হয়েই যাবে। সুতরাং এই 2-3টে স্টেপ ফলো করা তো কঠিন কিছু না। আমরা ঢাবির জন্য কত বেশি স্টেপ ফলো করতে হইছে না, এমসিকিউ আছে, সিকিউ আছে, রিটেন আছে, কত কিছু আছে, কিন্তু এখানে শুধু এমসিকিউর পরীক্ষা। তুমি জাস্ট প্র্যাকটিস করবা, তাইলে তো হচ্ছে। এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করো, আর এই যে কনসিস্টেন্সি রাখো, প্রতিদিন অল্প অল্প করে পড়ে যাও। এই 30টা ক্লাস শেষ করতে তোমার কতক্ষণ লাগবে, সর্বোচ্চ সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। 15 দিন সময়, আর হাতে তোমাদের আরো 1.5 মাস সময় আছে, 1.5 মাসে প্র্যাকটিস করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই স্টেপগুলো ফলো করে লেখাপড়া করা শুরু করো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।